আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে ছোট্ট একটা কাজ নিয়ে হাজির হলাম। যে এই কাজটা আমাদের সহজে একটু ঝামেলার মধ্যে ফেলায়। তাদের মধ্যে হচ্ছে এই ব্যাটারি আনেবল চার্জার, এই লেখাটা। আসলে এটা ভিভো Y9193 সিরিজের যে কোনো মোবাইল হয়ে থাকে। দেখতে পাচ্ছেন আনেবল টু চার্জার, এই সমস্যাটা আমার মোবাইলে এসেছে। এটা আমি কিভাবে রিপেয়ার করব এবং আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি। আস্তে আস্তে দেখতে থাকুন। অবশ্যই আপনি কাজটা সুন্দরভাবে করতে পারবেন। দেখতেছেন আমি স্কুপটা খুলে নিলাম। খোলার পর ব্যাটারি খুলতে হবে। ব্যাটারি কানেকশনগুলো খুলে নিচ্ছি এবং সার্কিটটা উল্টে ফেলতে হবে, কারণ এটা সমস্যাটা এই সাইডে না, অন্য সাইডে সমস্যা। অবশ্যই কাজটা সম্পূর্ণ দেখবেন, দেখলে আপনি বুঝতে পারবেন কী কারণে এই কাজটা হইল বা সলিউশনটা কীভাবে করলাম। আপনিও এই কাজটা পুরোপুরি দেখে বুঝবেন। এই যে ছোট কয়েকটা কানেকশন দেখতে পাচ্ছেন, সুইচ কানেকশন দেখতে পাচ্ছেন ওই যে ক্যামেরার পাশাপাশি। এই কানেকশনটাতে আমরা যখন একটা ট্যাপ মেরে দিব বা স্টিকার যে কোনো একটা বলেন, আপনার হাতে যা আছে, এটি মেরে দেওয়ার পরে আশা করি এই আমার কাজটা সম্পন্ন হয়ে যাবে। পাশে থাকবেন, দেখতে থাকুন আসলে কাজটা কি সম্পন্ন হলো কিনা। আমি আপনাদেরকে পুরোপুরি এটা চালু করে দেখার চেষ্টা করতেছি। স্কোপটা লাগাই নেই। লাগানো শেষ হলো। ব্যাটারি সকেটটা লাগাই, তারপর এই যে আমার মডেলটাও দেখলেন। তো চার্জার দিয়ে দেখি কাজটা আসলে সম্পন্ন হয়েছে কিনা। দেখুন আসলে কাজটা কি সম্পন্ন হলো। আস্তে 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 লোগো লোগো আসছে, তারপরে এখন চলে আসবে ইনশাআল্লাহ। অবশ্যই আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আমার চার্জিংয়ের যে লেখাটা ছিল এটা মুছে গেল। আশা করি সবাই এই কাজটা বুঝতে পেরেছেন কিভাবে সমস্যাটা সমাধান করে ফেললাম। আপনারাও পারবেন যদি একটু সময় দিয়ে চেষ্টা করেন, এবং ছোটোখাটো বিষয় নিয়ে অনেক সময় সমস্যা হয়। আশা করি এই কাজটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে পারলাম।